ونبينا وحبيبنا وملجانا ومولانا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جل جل اللهم صل একটু এফেক্ট বাড়াবে وعلى آل नाज़ानीन हज़रात हक़ सदर बदर कायनात नूरे चश्मे अम्बिया चश्मो चिराग मातुई अल्लाहुम्मा वअला या रसूल अल्लाह तुदानी उम्मतनत az can या रसूल अल्लाह तुदानी उम्मतनत az az zara रहनुमा वो जुमला रामा वो तूई अल्लाहुम्मा वअला अम्मे ज़ादा शाहे मर्दा हज़रत शेरे खुदा अम्मे ज़ादा
शाहे मर्दा हज़रत शेरे खुदा फ़ख्र फ़र्ज़ंद बनी आदम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा वअला आलिहि बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वब्तगू इलैहिल वसीला सदक़ल्लाहु मौलाना अज़ीम قال النبي صلى الله تعالى عليه وسلم من زار قبري وجبت له شفاعتي يوم القيامة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों ये जिस मन में समा जाए वो मन मैला नहीं होता ये जिस मन में समा जाए वो मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता गुलों को चूम लेते हैं सहरनम शबनमी कतरे गुलों को चूम लेती है सहरनम शबनमी कतरे नहीं नबी की नात सुन ले तू नबी की नात सुन ले तू चमन मैला नहीं होता
नबी की नात सुन ले तू चमन मैला नहीं होता जुना में मुस्तफा चूमे नहीं दुखती कभी आंखें जुना में मुस्तफा चूमी नहीं दुखती कभी आंखें पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता ज़मीन मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी ज़बां मैली नहीं होती ज़बां मैली नहीं होती सुखन मैला नहीं होता ज़बां मैली नहीं होती सुखन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता उपस्थित রাঙ্গুনিয়া থানার অন্তর্গত মরিয়মনগর এলাকার প্রত্যন্ত অঞ্চলে হযরত শাহ সুফি মৌলানা ফজলুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির 110বারের মতন আজিমুশান নুরানি ইমানি ইরফানি তবররুকময় মাহফিল উরুস পরিচালনা কমিটি ফরাসপাড়া এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ উদ্যোগে উদ্যোক্তার তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি মাদ্রাসায়ে গাউসিয়া তৈবিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক গাউসিয়া কমিটি বাংলাদেশ মরিয়মনগর ইউনিয়ন শাখার সুযোগ্য সভাপতি আপনাদের গর্বিত মার বাবারই সন্তান আমার হুজুর কেবলার রুহানি পুত্র আলহাজ মৌলানা মোহাম্মদ ইলিয়াস আহমদ নাইমি মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের রৌনক যিনি প্রধান বক্তার বক্তব্য পেশ করে গেলেন ফরাসপাড়া পুরাতন শাহী জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম কাজী সালেহ আহমদ সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য সহকারী তত্ত্বাবধায়ক আমার স্নেহস্পদ মোহাম্মদ কাজী রাহাতুল মুস্তফা আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক ফরাসপাড়া নতুন জামে মসজিদের সুযোগ্য খতিব মৌলানা মোহাম্মদ জানে আলম আশরাফি মাদ্দাজিল্লুহুল আলী মঞ্চে তশরিফ ফরমা অসংখ্য মহরতি মণ্ডলী
বিশেষ করে যাকে আপনারা দেখতে পাচ্ছেন অবসরপ্রাপ্ত সৈনিক। আজকে এই অডিয়েন্সের মধ্যে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে যারা বসে আমার আওয়াজ শুনতে লাগলেন, খাওয়াতিন, মুস্তুরাত, আমার পর্দানসীন মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব আজকের এই রাঙ্গুনিয়ার ফরজফরার জমিনে মরিয়মনগরস্থ আল্লামা শাহ সুফি ফজলুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির 110তম বারের আজিমুশান ঈদে মিলাদে মুস্তফা উরসে পাকের মাহফিলে এসে বসে আমার আমলি জিন্দগির মধ্যে কেরামান কাতিবিন দিয়ে আজকের রাতটুকু, আজকের বৈঠকটুকু আমলি জিন্দগির মধ্যে কলমের খোসা বানিয়ে নজির বানাবার সুযোগ পেলাম। যে মনিব আজকের বৈঠক দিয়ে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে দৌড় দিয়ে ঢুকার বৃহত্তম একটি সুযোগ আমার মতন একজন গুনেগার নালায়েককে দান করে দিলেন। ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে আজকের এই আজিমুশান ফরাসপাড়া পুরাতন জামে মসজিদের ময়দানে এসে গেলেন, বসে গেলেন। যাদেরকে মওলা মুনিব আজকের বৈঠকটুকু বিগত গুনাহের কাফারা বানাবার সুযোগ করে দিলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের শুকরিয়া আদার জন্য উঁচা আওয়াজ দিয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আসুন বাবারা, আমি ছোট্ট একটা আয়াতে কারিমা আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেছি। এই আয়াত আমি যতটুকু বুঝেছি চেষ্টা করব অতটুকু অন্তত আপনাদের সম্মুখে উপস্থাপনায় আনতে। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, চলে যাবেন। আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। স্বাভাবিকভাবে আজকের মাহফিল হয়তো একটা পার হবে না, স্বল্প সময়ের মধ্যে আপনারা মাহফিলের ইখতিতামি উপহার পেয়ে যাবেন। খেয়াল রাখবেন, আজকের মাহফিল আমার আপনার অন্য কারো বাপদাদার নয়। আজকের মাহফিল হলো ফজলুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির। সুবহানাল্লাহ বলবেন না? 110 বছর আমার বাবাও জন্মগ্রহণ করে নাই। সুবহানাল্লাহ বলেন না? 110 বছর পর্যন্ত যার জিকির চালু রয়ে গেল, আমিন বলবেন না? এটা কি আর নিববে? বন্ধ হবে? তাহলে হযরতে ফজলুর রহমান শাহ রহমতুল্লাহ আলাই উনি যে আল্লাহর ওলি, তার প্রমাণ কি আছে আপনাদের হাতে? আছে? মারহাবা বলেন না? অসংখ্য নজির আপনাদের হাতে থাকলেও বৃহত্তম একটি নজির হলো আজকে কয় তারিখ? আজকে 13 তারিখের ডাক 2026 সনে ফজলুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস উপলক্ষে আপনাদেরকে আহ্বানের ছোটে আপনারা এসে গেলেন। এটি হলো আল্লাহর ওলি হওয়ার বৃহত্তম আরেকটি কেরামত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আসুন বাবারা, এই কারণে আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে যাদেরকে উপলক্ষ করে অসংখ্য আয়াতে কারিমা, ওখান থেকে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মেজদাকে সূরা হয়তো মায়েদা শরীফের মধ্যে হাফেজে কোরআন না, সূরা মায়েদা শরীফে না? আল্লাহ কবুল করুক। ওলামায়ে কেরামরা থাকলে মজা, আমাদের তো পেয়ে গেলাম অবসরপ্রাপ্ত সৈনিক, আমিন বলেন না? আল্লাহ সবাইকে বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুক। আজকে যেহেতু 110 বছর আমরা ভুলিনি, আল্লাহ বলতে লাগলেন আমার মাহবুব বান্দার জিকির যখন তোরা করেই ফেললি,
জিকির হচ্ছে আল্লাহর ওলির তস্করাটুকু অলির ইয়াদগারে দিয়ে আমরা করতে পারলাম মুনিব মাওলা। সাথে দরুদ পাক সালাতু সালাম হলো দোনোজাহানের বাদশা নবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা আপনারা? এই জন্য আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, এখানে মানুষ বসার তেমন জায়গা নাই, তারপরও এখানে তো হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা আসবে না। কারা আসবে? যারা মুসলিম না, যারা মুমিন তারা আসবে। যারা মুমিন, মনোযোগ চাই, যারা মুমিন, মুসলমানের কোনো অভাব গোটা পৃথিবীর জগতে মুসলমানের কোনো অভাব, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা জুব্বা কপালে দাগ হাঁটুতে জট ফিটে শার্ট আছে না নাই? সবাই মুসলমান। সবাই কি মুসলমান? আপনি জিজ্ঞাসা করবেন তাহলে মোমেন কারা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আজকে এই মাহফিলটুকু যদিও বা ফজলুর রহমান শাহ রহমতুল্লাহের ওরস উপলক্ষ করে আপনারা এখানে বানিয়ে দিলেন পবিত্র ঈদে মিলাদে মুস্তফা। কারণ সুন্নিদের একমাত্র অন্তরের খোরাক হলো ঈদে, আর কিছু দিয়ে সুন্নিদের অন্তরে সান্ত্বনা দেওয়া যায়। যত ধরনের কথা বলুক, রাখ মিলাদুন নবী কিনা সেটা বল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা ঠিক না? না মিথ্যা বললাম মনে? সেই জন্য আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, এখন থেকে যতক্ষণ মাহফিল সমাপ্ত হবে না অতক্ষণ পর্যন্ত আপনারা নাস্তা পানি সব কিছু মেহমানের মেহমানদারি বন্ধ। আজকের কিছুক্ষণ সময় 2-3 ঘন্টা কি না খেলে মানুষ মারা যায়? কথা বলেন। অন্তত এই সামান্য সময়ের জন্য যতক্ষণ মাহফিল চালু থাকবে মা বোনরা লাইটটা অফ করে দিন, টিভিটা বন্ধ করে দিন, অ্যান্ড্রয়েড মোবাইল হাত থেকে নিয়ে নিন। যদি পুরুষ মুসলমানের লকব থেকে মোমেনি লকব নিতে মন চায়, আপনি মা বোন ঘর থেকে আপনার স্বামী, আপনার শ্বশুর, আপনার ভাসুর, আপনার দেবর, আপনার সন্তান, আপনার আপনজন স্বজন প্রেমের ধাক্কা দিয়ে একটু বের করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন দেবেন? আজকে রহমতুল্লিল আলামিন নবীর উপরে আর কোনো মেহমান আছে? আর কোনো রাষ্ট্রপতি আছে? আর কোনো যোগ্যতম ব্যক্তি আছে? যদি রসুলে পাক একজনা আজকে মদিনার রওজা ছেড়ে ফরজপাড়ার পুরাতন জামে মসজিদের ময়দানে আমার নবী এসে গেছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মা বোনরা পর্দার কারণে আসতে পারবে না, ওরা নিজ নিজ ঘরে থাকবে। যারা পুরুষ মুসলমান মোমেন হিসাবে দাবিদার হবে ওরা কি ঘরে বসে থাকতে পারবে? কথা বলতে হবে। তাহলে বোঝা গেল যারা নারী ওরা ঘরে, যারা পুরুষ ওরা আজকে বাইরে প্যান্ডেলের নিচে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না? কারো কি চলে যেতে মন চায়? এখনো ওয়াজ শুরু করি নাই। আপনারা আজকে এক রাত, আমরা প্রতি নাইটে 2-3টা করে চালাইতে হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? একটু মেহরবানি চাই। এর অশাক্ত শরীর নিয়ে হাঁটতে পারি না, হাঁটুর ব্যথা। আল্লাহ কোনো রোগ আমাকে দেয় নাই, শুধু হাঁটুর একটু ব্যথা দিয়ে মুনিবকে ডাকার জন্য ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, কাল বিলম্ব না করে একজন মা একজন বোন আপন ঘরে বসে একজন পুরুষ যত সওয়াবের মালিক ফরজপাড়া পুরাতন জামে মসজিদের ময়দানে এসে নিয়ে যাবে, আমি বলবো খোদার কসম তত ডবল সওয়াবের মালিক আপনি মা বোন ঘরে বসে পেয়ে যাবেন। কিন্তু শর্ত হলো একজন পাঠাইতে পারলে হবে, আর 2 জন পাঠাইলে 3 ভাগ, 4 জন পাঠাইলে 5 ভাগ, 3 জন পাঠাইলে 4 ভাগ, নিজে বসে একটি, আর যতজন পাঠাইবেন তার ডবল। সুবহানাল্লাহ বলেন না? এই সুবর্ণ সুযোগ কি প্রতিদিন পাওয়া যাবে? আরো জোরে। আগামীকাল কি আপনি বেঁচে থাকবেন তার কোনো নজির আপনার হাতে আছে? আরো জোরে বলতে হবে। তাহলে আজকের রাত যদি কারোর জন্য শেষ রাত হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন না? জিন্দেগি এক
किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना আর জোরে বলতে হবে আল্লাহর কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন ওরে বাবারা ভাইরা ফরাসপুরের বন্ধুরা মারা বোনরা জিন্দগিটা হলো একটি ঘর কারায়ার মতন ভাড়াটিরা যেমনি ভাবে মালিকের আন্ডারে ঘর ভাড়ার মধ্যে থাকে অনুরূপ ভাবে আল্লাহর কোরআন বলে দেয় মৃত্যুর দূত যখনই আসবে তোর বাঁচার কোনো উপায় নাই নিঃশ্বাস নিলে ফেলতে দেওয়া হবে না নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না এক সেকেন্ডের সময় কাউকে দেওয়া আছে কেউ কি বেঁচে থাকতে পারবে তাহলে বন্ধুরা বাবারা ভাইরা আমার আজকের রাত কার জন্য খতম হয়ে গেল জানে না অসংখ্য বাবারা ভাইরা পৃথিবীর জগৎ থেকে চলে যাচ্ছে অসংখ্য আসতে লাগলো আশাটা যেমন তেমন আর যাওয়াটা যেমন তেমন নয় আল্লাহর কোরআন বলে মওলা একটু করে জবাব দাও না হায়াত কেন বানাইলে মৃত্যু কেন বানাইলে আল্লাহর কোরআন বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ জিজ্ঞাসার জবাব মুনিব মাওলা দিয়ে দে আমি হায়াত বানাইলাম মওত বানাইলাম তোদেরকে পরীক্ষা করার জন্য কি করার জন্য আরো জোরে কি করার জন্য আল্লাহ কিসের পরীক্ষা আল্লাহ এলান দিলেন জানা নয় চুরি নয় ডাকাতি নয় অন্যায় নয় গুনাহের কাজ নয় আইয়ুকুম আহসানু আমালা কার চাইতে কে বেশি ভালো কাজ করতে পারবি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আজকের চাইতে ভালো কাজ কোন মুফতি মুফাসসির মুহাদ্দিস ফকি যদি কেউ তাকে আসেন একবার বলে দিন মাওলা পৃথিবীর জগতের মধ্যে সেরা ভালো কাজ তুমি কোনটুকু বানাইলে আমার মুনিব মাওলা এলান দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআথা ফীহিম রাসূলা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ খবরদার এই ফরাসপাড়াবাসীরা মরিয়মনগরবাসীরা রাঙ্গুনিয়াবাসীরা হুঁশিয়ার সাবধান গোটা বিশ্বের চরাচরে সবচাইতে উত্তম সবচাইতে সেরা দামি সবচাইতে উরু নিয়ামত আল্লাহ কোনটুকু বানাইলে আমার আল্লাহ বলে দিলেন আরে নবী না খোদা না আমার নবীর আগমন ঈদ মিলাদুন নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে আমার ভাষা না কোরআনের ভাষা কেউ কি বেঁচে থাকতে পারবো তাহলে আজকের রাত কারোর জন্য শেষ রাত হতে পারে কি পারে না আগামীকাল এরকম মাহফিল পাওয়া যাবে নাও পেতে পারেন তাহলে বন্ধুরা বাবারা ভাইরা আমার আজকের মাহফিলে আসার প্রয়োজনীয়তা কি এখানে মানুষ কি কম চেয়ারও তো একটাও নাই মানুষ কি কম আর দুই চারজন আসলে চেয়ার মিলবে না ঠিক না কম না তারপরও ডাকাডাকির কারণটা হলো আমার হকটুকু আমি আদা করে দিচ্ছি হযরতের সৈয়দনা ফজলুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি যিনি 110 বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেলেন প্রতিটি বছর এক এক করে একটি 110 বছর এক একটি নূহের কিস্তি তৈরি হতে লাগলো খোদার কসম আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সুস্পষ্ট ভাষা দিয়ে এলান দিলেন উম্মত জাহান্নাম আমার উম্মতের জন্য নয় জাহান্নাম আমার উম্মতের জন্য না মাওলা কার জন্য ইয়া রাসূলুল্লাহ বলতে ইহুদি মুশরিক বেদিন নাসারা অমুসলমানদের জন্য মাওলা কি মামলা বলে যে আমার উম্মতকে পার করাবার জন্য আমি রহমতুল লিল আলামিন যেই দিন থেকে আল্লাহ ফুৎকার দিয়ে দিলেন গোটা বিশ্বকে জানাই দিলাম মাওলা আমার রূহ আমি কবজা করতে দেব না
ইয়া আল্লাহ কেন দেবে না? আজরাইলকে বসায় রাখা হলো। পৃথিবীর জগতের মধ্যে কোনো নজির নাই আজরাইলকে বসায় রাখার। আল্লাহর কোরআন বলে ইদা জা আজালুহুম, মৃত্যু যখনই আসবে কাজ করবেই করবে, লব্বাইক বলতেই হবে। আমার নবী বললেন না না আজরাইল তুমি বসে থাকো। ইয়া আল্লাহ কতক্ষণ বসে থাকবো? ইয়া রাসূলুল্লাহ একটু জানাই দিন। নবী বললেন খোদা না, আমি রহমতুল লিল আলামিন বলছি, যতক্ষণ আমার বন্ধু জিবরিল আসবে না ততক্ষণ পর্যন্ত তুমি আজরাইল আমি মুস্তাফার রূহ কবজ করতে পারবা না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। এখন জিজ্ঞাসার জবাব। জিবরিল মনে মনে কিন আজরাইল বিরাট ফাঁদার মধ্যে ফাঁসলো। ইয়া আল্লাহ আমার কি উপায় হবে? এরকম জাদরাল নবী তার দেখি নাই। এই কোন নবী যার চোখে চোখ রাখতে পারি না? রূহ নেব তো দূরের কথা, আমি তো কথাও বলতে পারছি না, কারণ আমার নবীর মামলায় বুইস্তু বির রউবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বুইস্তু বির রউবে, যত বড় জাদরাল জিন ফরিদা দৈত্য আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল দুনিয়ার যত বড় রাত গভর্নর হোক, মুস্তাফার কথার উপর কথা বলার শক্তি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। मेरा महबूब ऐसा वो सुल्तान है, मेरा महबूब ऐसा वो सुल्तान है, मेरा महबूब ऐसा वो सुल्तान है, बन गई जिसकी उम्मत भी खैरुल उमम। নবী যেমনি ভাবে ইমামুল আম্বিয়া, আমরা যত উম্মত কিয়ামত পর্যন্ত জন্ম নেব, আমরা নয় শুধু কিয়ামত পর্যন্ত যত জন্ম নেব আমরা ইমামুল উমাম। দাঁড়িয়ে নাই তো কি হলো? নামাজ কালাম নাই তো কি হলো? আল্লাহ বলতে লাগবেন তোরা ইমামুল উমাম। সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতের তোরা ইমাম। সমস্ত নবীর ইমাম হলেন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ডাকাটা কি ওষুধ দিয়ে হলো? আরো জোরে বলতে হবে। এই জন্য লইতে সিটেঙ্গে ফোয়া রোজেন্নে ফোয়া বা উর্কি চড়ানো বাড়ি আর কাটা দুধ দিয়ে যন্ত্রণারা, ঠিক না? আরো দিনের সম্পত্তি যার করতে না ওনারা ডাকিয়ে আওয়াজ গরম পড়তে না, শক্ত বড় গিয়ে আওয়াজ মনে করতে কিন্তু শেয়ার দিব শুনতে এটা হুবো মানুষই। আর আসরের নামাজের পরে মগরিবের নামাজের পরে বলি এত মানুষ বেশি হয়ে তো মরিয়ামনগর ফরাস ফরাস কিলে এত কম মানুষ আওয়াজ গরম পড়ে শেয়ার দিব শুনতে আদৌ বহুত মানুষ মানলা, ঠিক না? তারপরে এখানে তো আল্লাহ একদিনও বলি হর ফ্যান্ডেলও প্রায় ফুরে গিয়ে উদ্দিন 7টা জিদ্দুর এসি শেয়ারও দিয়ে না কার বাকি দিয়ে আর কি ব্যাকিন ফুরে গিয়ে দুজন আড়াইলে মানুষ বইব হন্ডে আর খামক্কা জুন আরো মাবনে ডাক্কা দিয়ে করতাম বাইর করি হটে যাইব মাথর নাক্কানা জুন আর কানা ফরাই ব্যাগ বিরিয়ানির ফল, ঠিক না? এখন জুন এসো ব্যাগুন আর নবীর ফল, ঠিক না বেটি? আর কতক্ষণ ফরাই কির ফল আর কে বিরিয়ানির ফল না আর কানা। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। इतना बरोबर सुन ना। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं, जो सरवर आलम का मिलाद मनाते हैं। जिनका भरी दुनिया में कोई भी नहीं वाली, जिनका भरी दुनिया में कोई भी नहीं वाली,
उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सरद মুনিবের কাছে আজরাইল বসে বিশ্বকে পরিচয় করে দিলেন, খবরদার খবরদার, আমি রহমতুল লিল আলামিন নবীকে যার মতন কোন আল্লাহ নবীও বানাই নাই। সুবহানাল্লাহ, ঠিক না? আরো জোরে। এই জন্য আলা হযরত খাতমুল আম্বিয়া হে হামারা নবী, খাতমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, खातमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे सबसे बाला जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी, सबसे सबसे बाला वो कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे सबसे बाला কিরে বাবা, অনেক কষ্ট লাগে, লাগা লাগে পাল্লা। আসুন জগতের বন্ধুরা, ডাক দিলাম যারা ঘরে তারা নারী, যারা আজকে প্যান্ডেলের নিচে ওরা পুরুষ, শুধু নারী আর পুরুষের বদলে মুসলমান মুমিন হয়ে যায়। হযরতে ফজলুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহি ওরস উপলক্ষে মুস্তাফার আবরি মদিনার জমিন ছেড়ে আমার নবী আজকে এই পুরাতন জামে মসজিদের ময়দানে, সেহেতু আল্লাহর কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমরা যারা
আহলে সুন্নাতুল জামাত, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমার নবী মরা না জিন্দা, আরো জোরে মরা জিন্দা, আমরা জিন্দা নবীর কায়েল। যারা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা দিয়ে বলে নবী নাকি মরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে যে খবরদার, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মাহবুব নবীর রূহ নিতে আসলেন আজরাইল। আমার নবী বলেন যে বসে থাকো আজরাইল, অতক্ষণ আমার রূহ কবজা করা যাবে না যতক্ষণ আমার জিবরিল বন্ধু আসবে না, অনুমতি নাই। আল্লাহ জিবরিল আজরাইল বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ হলো রূহ কবজা করা, আর আপনি অনুমতি না দিলে আমার মামলা কি হয়? আমার নবীর চেহারার দিকে চাইতে পারে না, সরাসরি আল্লাহর দরবারে নালিশ। ও মুরিদ মাওলা, এই কোন নবীর রূহ নেওয়ার জন্য পাঠাইলেন? আমার রাসূল তোমাকে রূহ কবজা করতে দিচ্ছে না। আল্লাহ বলে যে জিবরাইল সিদরাতুল মুনতাহা ছেড়ে দৌড় দিয়ে আমার মুস্তাফার কদমে চলে যাও। ইয়া আল্লাহ, মামলা কি? বলে যে আমার আজরাইল তো রাসূলের জেলখানার মধ্যে, ফানার মধ্যে ফেসে গেল, তুমি জিবরিল না গেলে আমার আজরাইল ছুটতে পারবে না, রূহ কবজা করা বন্ধ হয়ে গেল। এদিকে আমি মুনিব মাওলা আমার মুস্তাফার রূহকে কুদরতের কলিজায় বাজাবার জন্য আমি পাগল পারা দৌড় দিয়ে যাও। ইয়া আল্লাহ, আজরাইল যেমনি ভাবে ফেসে গেল, আমি যদি তেমনি ভাবে ফেসে যাই, আমার মামলা কি হবে? কিতাব কোথায়? মাদারিজুন নবুওয়াত, শাহাদাতুল মুহাদ্দিসিন দেলভী শাহাদাতুর রাসূল চ্যাপ্টারের মধ্যে সুন্দর হাদিসে পাক এনে দিলেন, বেঙ্গলি তরজমা করা হয়েছে। কালকে একটা কিনে পড়ে দেখবেন, শাহাদাতুর রাসূল চ্যাপ্টার খুলবেন, এই হাদিসটা এখানে উল্লেখ করা আছে। আমার প্রিয় রাসূল আজরাইলকে সামনে নিয়ে বসে আছে, আর জিবরিল কখন আসবে? আল্লাহ বলতে লাগলেন জিবরিল দৌড় দিয়ে যাও, আমার মাহবুব নবীকে তাড়াতাড়ি এই শুভ সংবাদ দাও। জিবরিল বলে যে ইয়া আল্লাহ, নবীর রূহের পাগল যদি হয় আমি কেমন করে নবীর কাছ থেকে শুনাইব? নবী যদি নিয়ামত চাই, বলে যে খবরদার, তুমি এখনো আমার নবী চিনো নাই, মওলা কখন চিনব? বলে যে কিয়ামতের ময়দান ছাড়া আমার নবীর পরিচয় আমি এখনো কারো হাতে দিই নাই। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। দেখেন, একটু মনোযোগ চাই বন্ধুরা। নবী মাইট্টা, নবী বদ্দা, নবী হাক্কু, নবী সাধারণ মানুষ, নবী গুনাহগার, নবী তো অনর এলমে গায়েব ন জানেন, নবী পাওয়ারলেস, অবিয়াক্কল জাতল, গালার ফাটটি বেড়াই বেড়াই, আর মনিবে জোতা দি ফিরি এক নাম্বার লাইন করে দিয়ে কবারে সুবহানাল্লাহ। একখানা বড় করি ও আনন্দাই না, এই বুড়ো বুড়ো তুলি দেন, এটা মাহফিল একখানা বান্ন দে, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতি হিজরি দান করক। এই উগ্র সারা দে দিয়ে আইবে আসান রাজার ফল, আমিন হন না। আল্লাহ এই বুড়ো বরে বহুত হায়াত দান করে, আর নবীর আশেক সালাতুনিয়া। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोबारा या नबी सारा दुनिया। चैन आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया। বাবারা, খুব সংখ্যা অনেক পুরাতন তকরির আমার, কেন দুই একটা চেয়ার খালি দেখলাম সেই জন্য এলান দিলাম। আপনাদের পৈতৃক সম্পত্তি আমি নিচ্ছি না, আমার পৈতৃক সম্পত্তি আপনি নিচ্ছেন না, কিন্তু একজন যদি পাই, কাল কিয়ামতের ময়দানে আজকের মাহফিল কবুল হয়ে গেল। কারণ মুসলমান সাধারণভাবে আসলে মুমিন হয়ে বেরিয়ে যায়, কলমা নিয়ে মরার ইজি একটা ওসিলা হয়ে গেল। কেরামান কাতিবিন হযরত ফজলুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহি 110 বারের মতন আজিমুস শান উরসে
গৌসে পাককে আমাদের মুকদ্দরের মধ্যে নেজাতের সামান বানাই দিলেন। এই জন্য আয়াতে করে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে যে এই পৃথিবীর মুমিন মিল্লাত ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করি বলে আমরা নামাজ পড়ি, ঠিক না? নামাজ না পড়লে ধোলাই আসে না নাই? আরো জোরে। তোমার ভয়ের কারণে নামাজ, তোমার ভয়ের কারণে রোজা। একটা রোজা ভাঙলে 60টি রোজা ইচ্ছা করে যদি ভাঙে পূরণ দিতে হয়, ঠিক কিনা? তাহলে তোমার ভয়ের কারণে রোজা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তোমার ভয়ের কারণে হজ, তোমার ভয়ের কারণে যাকাত হইতে গেল। মওলা আমরা মুসলমানের দায়িত্ব শেষ বলে যে না না না, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে। আবার আমি আল্লাহ বলে দিলাম মুনি পর্যন্ত পৌঁছতে গেলে ওসিলার প্রয়োজন হবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জগতের মধ্যে সাধারণ একজন নেত্রীর কাছে, নেতার কাছে, প্রধানমন্ত্রীর কাছে যদি আমরা যেতে চাই, সরাসরি গেলে কি আপনি ঢুকতে পারবেন? মধ্যম লাগবে কি লাগবে না? এই মধ্যমটা হলো ওয়াস্তা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সুফিয়া ইকরামরা একটা ব্লক বেঁধে ফেলেছেন। কেমন করে? जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। वली से अली पावा जाবে না, আলী বেলায়েতের গভর্নর, আলী ছাড়া নবী পাওয়া যাবে না, আর নবী ছাড়া খোদা মিলবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে হযরত ফজলুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইত্তাকুল্লাহ, এই ফরজ ফরার নারী পুরুষরা আল্লাহর কোরআন এলান দিয়ে আমি আল্লাহকে তোমরা ভয় করো। ও মাওলা, ভয় তো করলাম, নামাজ পড়লাম, ভয় তো করলাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম। বলে যে না না না, আমার ফজলুর রহমান স্যার বাৎসরিক উরুস কোন দিন হবে? তোমরা হাদিয়া প্রেরণ করো, ওখানে জিয়ারত করো, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, মিলাদুন নবী সাজাও, আমার মুনিবের, আমি মুনিবের তাজকিরা করো, আমার মুস্তাফার জিকির করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা কি হবে? আমার আল্লাহ বলতে লাগলেন ওসিলা তালাশ হয়ে গেল। ফজলুর রহমান স্যার জিকির যখন তোরা করবি, অন্যজন আমার বান্দা, কিন্তু ফজলুর রহমান বান্দাও আবার বন্ধু, বান্দাও আরো জোরে। ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, কিতাবুর রিকাক, বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলেন না। বান্দা যখন ওভারটাইম ডিউটি করতে 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 বান্দা যখন গভীর রজনীতে চলে যায়, বিবি নাই, সন্তান নাই, আপনজন নাই, স্বজন নাই, কাউকে না মাতিয়ে সিজদা রেজা হয়ে হু হু করে কান্দে। এখন আল্লাহ বলে যে বান্দা, এখন তুই আমার বন্ধু হয়ে যা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওভারটাইম ডিউটি কি? ডিউ টাইম মেনটেন করতে হবে না? যারা এই ফজলুর রহমান ডিউ টাইম 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, জনসেবা করেছেন, গভীর রাতে দেখতে গেলে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকিরান বাস যেমনি ভাবে গৌসুল আজম পীরানের পীর দস্তগীর এক নাগারে 40 বছর এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে ইমামুল আউলিয়ার ফায়েজ হয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। এবার কুতুবের দরজায় যখন ফায়েজ হয়ে গেলেন, হযরতে গৌসুল আজম পীরানের পীর দস্তগীর এত বড় পাওয়ার আপনি কোত্থেকে পাইলেন? এবার এলান দিলেন, সাদরা শরীফ খুলেন, আপনি কসিদা খুলেন। ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম।
অনুরূপভাবে পৃথিবীর জগতের মধ্যে তকদির পরিবর্তন বানাবার জন্য দুনিয়ার জগতের মধ্যে একটি জাত, যেমনি ভাবে সূরা ফাতিহা শরীফের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, মাওলা সরল সঠিক পথ, সিধা পথ, সোজা পথ আমাকে দেখাও। মাওলা এলান দিলেন ওই সোজা পথ, সরল পথ, সঠিক পথ কোনটি আমি আল্লাহ বলে দিচ্ছি, মাওলা আমরা জানি না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই রাস্তার মধ্যে হযরত ফজলুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি চলেছিলেন, ওই রাস্তাই হলো সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, আসল পথ, সোজা পথ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সাধারণ ডাক্তাররা আপনার প্রেসক্রিপশন লিখে এক্সরে করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছে এক্সরে মেশিন লাগে না, ওরা নিজেরাই এক্সরে মেশিন জুড়ে বলুন না সুবহানাল্লাহ। উপরের ডাক্তারি চিকিৎসা, ভিতরের রুহানি চিকিৎসা কারো করার ক্ষমতা নাই। ব্যান্ডেজ লাগানো যায় না, ওষুধ দেওয়া যায় না। অন্তরের কালিমা দূর করার জন্য পৃথিবীর জগতে একটি জাত ডাক্তার, ওরা হলো ফজলুর রহমানের মতন আল্লাহর ওলিরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বে? ঠিক। একখানা বড় করে হইবে না বা ইয়ার হন মিশা কথা হইলে না হন। আজ যদি একখানা হইতাম যাই হোস্টেল একদিন রাতে লাগদিন, আল্লাহ বুঝিবে তৌফিক দক। এই আস্তে আস্তে শেয়ার ব্যাকিং ফুরেই না, ফুরেই পারলাম না। জোর করত বলিও না, এখনো মাইফানা মরফা বড় করি না মাইফা না। এটা শুধু বেগুন মরফা, শুধু মোমেন মরফা। আল্লাহ ব্যাকুনের মর্দামি বাড়ে। আল্লাহ পুরুষত্বের মধ্যে আল্লাহ কামিয়াবি ইজ্জতের জিন্দেগি দান করো। মেহবুব কি মাহফিল কো महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सारा दुनिया सारा दुनिया रसूल अल्लाह अलैकुम। অনেক পুরাতন একজন আল্লাহর বলি, যার নাম মনসুর হাল্লাস। নাম তো শুনেছেন, বড় নামি দামি মানুষ মনসুরে হাল্লাস। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মনসুর হাল্লাস একদিন তার একজন নামি দামি গোলাম, যার নাম ছিল সামাই, নাম ছিল কি সামাই। কিন্তু বড় দুঃখের ব্যাপার, এই সামাই কোনো কারণে খলিফার চোখের আড়াল হয়ে পড়লো, অর্থাৎ চক্ষুশূল হয়ে পড়লো। উনি মনসুর হাল্লাসকে ভালোবাসতেন। ফজলুর রহমান শাহকে ভালোবাসার ব্যক্তিরা আজকে এই ফরাসপাড়ার নারী পুরুষরা যারা আজকে হাদিয়া জবে করে উরুস সাজাইলেন, সুবহানাল্লাহ। কততম? 100 মারহাবানো হইবেন, আল্লাহ কবুল করক। 110তম উরুস উদযাপনকারীরা বড় নাজের কেরাম। মনসুর হাল্লাসের সামাই নামের একজন মুরিদান বড় ভক্ত মুহিব ছিলেন, জোরে বলুন না সুবহান। হঠাৎ করে একদিন পৃথিবীর জগতের মধ্যে কোনো কারণে রাষ্ট্রপতির একজন খলিফার পক্ষ থেকে তার চক্ষুশূল হয়ে দাঁড়াইল। কোনো কারণে দোষী সাব্যস্ত হলো, তাকে জেলখানায় বন্দি করা হলো, নিয়ে যাওয়া হলো। বলছে আমি নির্দোষ, আমাকে কেন তোমরা ধরে নিয়ে আসলে? আমি তো অন্য কোনো কাজ করি না। বলতো তোর কোনো দোষ নাই, তুই মনসুর হাল্লাসেরও মহব্বত করস। সুবহানাল্লাহ। এলে অলিওয়ালেরও মহব্বত করে কতক্ষণ ফিঙ্গারের না আসা নাই ইবে সম্পর্কে তে না জানে মানুষ তুন্নি দেয়। এত লাই জুমলাই খবরিয়ার বিশ্বাস করলি ইমানত থাকবো না। ইবে সিদ্দিক কিজিবুর কি রাখে, এতে মাল রাখে, ও অজুর করেন দেয় না। সিদ্দিক কিজিবুর তাহলে অন্য হতালে দুনিয়া না বাড়াই আর এস বিএস পিএস ব্যাকিন খাতি সাহেবেন
ঠিক না? ঠিক আছে না? যদি আন্তাজ্য হনকের বিরুদ্ধে হতা হইন এত ইমাম গাজ্জালি সুরতে জীবী সুবহানাল্লাহ এলা আর দেশতে আসানা নাই বালাহাজ নিজে গরিবের হন ক্ষমতা নামাতে কিন্তু আরেকজনে বালাহাজ করলি ওড়ো বিরিয়ানি হয় বেল্লাই ওড়ো ফকরের টিয়া বরি বেল্লাই তোর ওড়োর হাঙ্গিল্লে কর দে সরকারে গরিব কিন্তু আরে বেটা সরকার হত্যা গরিব দে না আল্লাহ আত্মা এলাকার মধ্যে মানুষের চায় করলি কি সরকারি জাগিয়ে অসুবিধা আছে না একটিয়ার হাঙ্গো ফার্স্টিয়ার দিয়ে অন্য কিন্তু বড় বড় গালমারি আছে না নাই আর একটা কথা অনারা তো বেগম বালা মানুষ ঠিক না আরে বাবা বাবা বালা কাজ করলি ইতার বিরুদ্ধে কি করে তো তুইও ভাবলে কেন করো না গড়ি দেখো না তো এলে হন কারণে সামাই নামর মনসুরা হাল্লাদর মরিদা নিবে কি কি গ্রেফতারে কি আহা এখন ও ফসল্লাদে ও উজির খলিফার তুই আরে বন্দি করলে দেখিলে আর দোষাং কি হয়তো তোর দোষ পড়লে কিছু ন তোর ব্যাকির মুক্ত দিবি তুই মনসুরা খাল্লাস এই ইবজ্ঞ ফারাসিরে মিকে হসর গদে মানুষ ইবারে তুই মহব্বত করস কিনলে সুবহানাল্লাহ মনোযোগ আছে না বা আয় ফসাল আর মাহফিলের কথা হওয়া না যায় বা কারণ আর তো অভ্যাস খারাপ হবা আয় কথা কথা দেরি চুট করে ফসাল লই এরা কোনো কথা খেয়াল করেন আই ই ফসাল লই আয় কি হয় আর ইয়াদ ধরে দেম বলে আর তো নদর দরকার নাই আর দর দিলি বেজাল হবা আর ইতিমল্লা টিয়া দাম পড়ে আর ইতিম মাইফল্লাই যেহেতু ওনারা রাঙ্গুনিয়া বাসীরা সায়ক ফাইম রাঙ্গুনিয়ার এখন প্রায় 30 জনের ঊর্ধ্বে শুধু ওনারও ইতিম মাইফ আর মক্তল্লা ফরাদ দি আলহামদুলিল্লাহ না হইবেন কোনো বর্তিবি নাই কোনো খোরাকি নাই 3 বেলা খানা 1 বেলা ফয়েদ দিয়ে 2 বেলা সবজি দিয়ে ডাইল ইবেলা হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পরে আরো বিয়ে দিম শুধু আল্লাহ কান দোয়া বাড়াই করিবেন আল্লাহ যেন আরো ন মারে আজ 200 বেজনি তারা জামাইরা তো তুলে দিয়ে মরি হারণী তার বাপ নাই যেন ও অন্তর দিয়ে আরা ও সারা বিয়ে করছি তোরার ওর বেড়া আই আর মেইফা জিল্লে তোরা রইলে যাই মাই আলহামদুলিল্লাহ আর কানা বড় করে হন না আল্লাহ এদুরু সাকসেস করে বলে ইয়ারে 10 বছর ফিসুত তো না গলিছি আলহামদুলিল্লাহ এত লাভাজ খেয়াল লাইবেন কেতন উদরলে লই উগা সার বসে ঠিক রেখুন আর এক রাতে আই এই পর্যন্ত 7 তারিখ সিদায় গত মাসের এমারত তুন আজ যদি 10,000-এর নিচে না আমি আর এক বাকিবে 10-এর ঊর্ধ্বে হচ্ছে আলহামদুলিল্লাহ তা আজ যদি 10,000 টাকা দিতে পারি আর যারা মহব্বত করে ইতারা কি 200 টাকা দিবার ক্ষমতা নাই আল্লাহ কবুল করক ইবে কিন্তু নগদ আর অন্য টাকা ডুবে তাহলে ইম ব্যাখ্যে ঠিক না বেঠিক আল্লাহ আর কবুল করক অবা কথাবার্তা নাও এখানে মেহরবানি কেস হন না আমরা এরাও যদি এলে করেন ওরা ইয়েন মদিনাওয়ালা রসুলের দরবার শুনবে সগনাদে নৈতে লিখুন দেয় আর যারা অজগর ইন্নবাড়ির মদিনা শরীফ জান্নাবাড়ির আজ ইয়ে মদিনাওয়ালা রসুলের হকি না দেয় দেতাল্লাহ হইলাম দেখি এডা আইলি জান্নাত এডা আইলি কিন্তু শূন্য অড নম্বরিব হন বাতিল ফিরকার ওই তো কে তোর নবীবে মরা আর নবী কিন্তু বহুত পুরোনা আলা হজরত নাদ আছে না নাই তু জিন্দা কে বল্লা तू जिंदा के बल्ला तू जिंदा के बल्ला तू जिंदा के बल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सारा दुनिया मदीने के खित्ते खुदा तुझको रखे मदीने के खित्ते खुदा तुझको रखे गरीबों फकीरों को ठहराने वाले गरीबों फकीरों को ठहराने वाले सारा दुनिया नबी आरिफ मौलाना मैं मुजरिम हुआ
मुझे साथ ले लो সুবহানাল্লাহ 127 বছর আগে দিয়ে আলা হযরত হদে আর নবী গিয়ে 1500 বছর আর ইবে হদে আই গুনাহগার আই মদিনা শরীফ যাইম কেন যাবে সময় ডাইতে পারি সরে পারি আই আবার আদা করতে ফিরে বলিব তা আলা হযরত হদে রাসূল অনেকে মনে না সুবহানাল্লাহ मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रस्ते में जा बजतने वाले के रस्ते में जा बजतने वाले आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ দুনিয়ার জগৎবাসীরা আমার প্রিয় রাসূল মুমিনের সাথে আছে না নাই দলিল আল্লাহর কোরআন আছে না আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম যেমনি ভাবে এলান ছিল আজরাইল রূহ কবজা করতে পারবে না ইয়া রাসূল কেন বলে যে অতঃক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমি মুস্তাফার উম্মত 1500 বছর পরে ফরাস ফরার পুরাতন জামে মসজিদের ময়দানে হযরতে ফজলুল শাহ হযরতে ফজলুর রহমান শাহ উরুস উপলক্ষে ঘরে থাকবে না নারী বলবে হাসান রেজা সবাই পরিচিতির জন্য এসে যাবে চেয়ার থাকবে না বসার ও আজরাইল আমার রূহটা তোকে কবজা করতে কেমন করে দিই বললাম কোটি কোটি আমার উম্মত হবে আমি আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 2,60,36,000 বেশি আর কম কোন নবীর মত নবী না আমি তো হাবিবুল্লাহ আমার নাম রহমতুল লিল আলামিন আমার উম্মত জাহান্নামে যাবে আমি বরদাশত করতে পারবো না আজরাইল আমার উম্মতের কবরের দায়িত্ব কে নেবে আচ্ছা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ইয়া আরো ফজলুর রহমান শাহ ছিল 110 বছর দুনিয়াতে গেই গই আর 110 বছর ফরজ দিয়ে রে ফরাস ফরার পুরাতন জামে মসজিদের ময়দানে যারা বলে ইবেরে সারে আল্লাহ উন্নমিকে সোয়াদিন না বাইতু মাতন না ফরজ ফরাত সোয়াই কিয়ামতের মাডলি তো হইতে দিবেন ও আরো ফজলুর রহমান শাহ ওনে আরো ফরজ ফরাত শুয়ে দেখিলে আর তোরা বিয়াকল হইন্য পারস তোরা আকল দিবেন লাই তোরা দুঃখত ফরিবি মুসিবতত ফরিবি অসুবিধাত ফরিবি একবার হলো আই ফজলুর রহমান আল্লাহ তোরা মোহাম্মদ রাখুস কিনা সুবহানাল্লাহ ইয়া 110 বছরের কি সুবহানাল্লাহ সাপ্তাহিক জাদ্দা আছে না নাই দৈনিক জাদ্দা আছে না নাই আসা যাওয়া সালাম করে আসে না নাই তো কামিয়াব আছে না নাই একজনও যদি মোহাব্বতের কেউ থাকে তো বেড়া পার যতক্ষণ পর্যন্ত মোহাব্বতের ব্যক্তি বেড়ে আতদ্দরি জান্নাতের নিম্ন পারিবু এতক্ষণ জান্নাতের ভিতরে ঢুকতো না ইবের নাম ফজলুর রহমান আয় কদিন মেশকাত শরীফ কলম সুবহানাল্লাহ বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সাহার কিতাব কলম বইতো মেশকাত শরীফ কলম এন্ডুগা হাদিস বড় সুন্দর করে ফেলেবেন সুবহানাল্লাহ এই ফজলুর রহমানে 110 বছর ন কিয়ামত পর্যন্ত যত বছর হয় যে বছরের মধ্যে অনরা তারিখ দিয়ে রে আজকে 13 তারিখ ন এই 13 তারিখকে রাখ দিয়ে রে এর হিমে যত বার যত মাস যত তারিখ অনরা বসুন এত গুণ মানুষ সকল ব্যাকুন আরা ফজলুর রহমানে গিরি দিচ্ছুম করগরনা সুবহানাল্লাহ আল্লাহর দরবার মধ্যে সিজদাত করি হু হু হাদিবুদ আল্লাহ এ দুগুণ মানুষের অগ্নদি তুই খোদা আরা ফাটাইস দেখিলে আরো হইলে বন্ধু বানাইস দে বলে বেগুন আত্মা হকদার ইয়া 110 বছর পর দিয়ে আরা হকদার হয়ে গিয়া আজিয়ের বড় করার কারণে আজিয়ের টিয়া দানোর কারণে আজিয়ে গরু মহিষ ধরার কারণে আজিয়ে চল জবা করানোর কারণে আজিয়ে মুরগি জবা করানোর কারণে যাতে কিছু নাই আজিয়ের বড় করার কারণে আরা ফজলুর রহমান স্যার মুরিদ গোলাম মুহিত বগে ঠিক না বেঠিক ইয়া কবালতের দায়িত্ব আর নবী লই না নয় কল্লে করে খোদার দাবি লই না আল্লাহ হদ রসুল অনতে চিন্তা করম বইতুন জিবে অনর ফল আয় খোদা ইবের ফল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বড় করে না সুবহানাল্লাহ ও রসুল আয় খোদায় ওয়াদা দিদি জিবে অনর ফল আইবু
সালা দুনিয়া পড়লি মুস্তফা জানা রহমত পড়লি ইয়া নবী সালাম পড়লি করতে তেতুনো দুরিয়ায় শরীক হইব আয় খোদায় খোদ তুই আর নবী জিকির করছিস না আয় খোদার জিকির করছিস না নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নূর নবীজির গোলাম হলে নূর নবীজির গোলাম হলে তাকবে না আর জালা নবী ছাড়া নাই সাহারা আর জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার মালা নবী ছাড়া নাই সাহারা সারা দুনিয়া এ হারণে আলা হজরতের কলি খোঁজ দিয়ে না একেবারে আজলে উনি কি পানা আজ মদদ মাंगने से আজলে উনি কি পানা আজ মদদ मांगने से फिर न मानेंगे कयामत में अगर मान गया फिर न मानेंगे कयामत में अगर मान गया नेमते बांटता जिस्म तो वजी शान गया नेमते बांटता जिस्म तो वजी शान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया नेमते बांटता कुछ आवाज दे बाबा सुभान अल्लाह আজকে তো মক্ষম সুযোগ হযরতে সাইয়েদনা ফজলুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস উপলক্ষে মুস্তাফার জিকির যখন হতে লাগলো আল্লাহ বলতে লাগলেন রাসূল ওরা আপনার গোলাম আপনার নুরি রাডার একটু তুলে নেন না সুবহানাল্লাহ ওই আজরাইল বসাই রাখা সুবহানাল্লাহ বলবেন না বাকি ওয়াজ অন্য সময় এই ওয়াজ আজকে এখানে নয় আজকে শুধু ফজলুর রহমান সুবহানাল্লাহ বলেন না মনসুর আহলাস একজন মুরিদান মুহিত মোহাব্বত করার কারণ কি যুগের খলিফা যখন ওনার উজারতের পক্ষ থেকে বন্দি করে ফেললেন চুপ চাই মনসুর আহলাসকে তুমি এত ভালোবাসো কেন সেই তো একজন শিরিককারী নাউজুবিল্লাহ বলবেন না মনসুর আহলাসের জেনেও চিনে ইতে মানুষ চিনি না ইবের ঘটনার ব্যাকরণ তো জানা আছে তো জিবে কাজির কোজ্জাতে জিবের গর্দার মারে দি সুবহানাল্লাহ অবা আমরা কথা হলে দিত আই আই গেত আই জানি দিও বাজি ঘন্টা 2 ঘন্টার উদি ওয়াজ নহাই হারনিবের খেসাড়ের লাইন না পারে ইয়া অনরা আজিজে তো ওরুস উপলক্ষে দিয়ন মামলাগান ক্লিয়ার করে দেয় আমিন হন না এল্লা আজ শুধু একখান তুলিলাম দিল্লা হাজার হাজার ওয়াকিয়া সুবহানাল্লাহ এখন মনসুর আহলাস ইবে আল্লাহর ওলি সুবহানাল্লাহ তো অলিজাতে মনসুর আহলাসে আনাল হক খরিদি খেয়াল আছে না বাস ইকার ন যাই তো আনাল হক খরিবের হারিবের ন করিব গর্দান মারম করিব কাজীর নির্দেশ তাতে কিছু আই ন যায় সুবহানাল্লাহ শরীফ ফাইসালা কিন্তু ইবে কেন আনাল হক হই ইয়ান বুঝিবেলে তো ব্রেন লাগবে যাতে বন্দা বন্ধুত্বর মোহর মধ্যে যায় খোদার রঙের রঙিলে যায় এতে বন্দা বন্দারতাকে বন্দার জবানি আর খোদার জবানে যায় তো ইয়ার বুঝিবেলে ব্রেন নলাইব না তো এখন ইবে হদে তুই এই মুহূর্ত মনসুর আহলাসের তুই মহব্বত করানোর হারনাম কি সুবহানাল্লাহ তো ইবে হদে হদা আয় মহব্বত নগজুম কাটে হদা একটা নমুনা হ হদা আয় মনসুর আহলাস
একদিন সফর করতাম বাইরে, কি করতাম বাইরে, সফর করতাম বাইরে। উজুরে দাতিককে সফর করতে 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 হলো আল্লাহ জমিনিয়ান তো ওয়াসাদ বহুত সুন্দর সিরু ফিল আর্থ। আচ্ছা কেন ফার্মি কুড়ি হতে বাইতে 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 হতে আত্মা ফানের ফিফাই সাহেব সুবহানাল্লাহ ফানের ফিফাই সাথে ভাই উজুর এখন তো এটা দোয়ানো নাই আর খাবাইব হনে উজুর আত্ম মনে হতে হতে কি মনে হতে হতে আত্ম মনে হতে গো ফল খাইবেন লাই টাটকা, কি খাইবেন লাই আমার কেন মাতন না টাটকা ফল। আল্লাহু আকবার। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम चदू पारा या नबी सलातुनिया। बस ए दियन होइम दे एक मिनट तो आर मिनट जाते नहीं अत लंडन दुरूद फरज साहब लंद अबाक हजरत सैयदना मंसूरा हल्लादर যিনি মুহিব দেরি করলেন না হুজুর আতুর মনে হতে ফানের পিপাসায় পাইয়ে এই ফানের পিপাসা নিবারণ কেন হতো কি ঘরর এটা আইদু তুষার আর কেউ আছে না হয়তো হুজুর তৈরি কেন আতুগ্য ফল খাবেলে মনে হর আয় কার ছুটি দন না ওমা এদুর ওসরত তুই নিচে যাবি উঠু যেত কষ্ট করি জাগান আসিল দি বরফ আলা এলাকা কি এলাকা তো পানি ফ্রেশ দিল্লি বরফ হাসারা বরফ ইন হাঁটতে পারিব না ইনল দি কুয়াশার দিকে বরফ পরে লই দে দেখা দেখো যাচ্ছে তোর তো যাতে ফল হয় বললাম মনে হর সুবহানাল্লাহ অবুক 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 আর একখানা ওর মিকে উড়ি গার কেস্তি যার হন মানুষজন নাই গতিগম্বি নাই হন ফল ফলাদি নাই আতিককে বরফের ভেতর বিসমিল্লাহ করে আত্মাল ঢুকাই দিয়ে টাটকা গোফল একদম হসযুক্ত সুবহানাল্লাহ ফল যেতে দি ইব্রাহিম তো ও মা হুজুর এটা ফল কানা করিস হতো এই তো এই বিটবিটে হতো তো তুই ফল চাই ফল খাবে দেয়া না তুই আবার গুঁতো দিকে যা সুবহানাল্লাহ হতো হুজুর হতো নমাতিস কেন হইস হাগা হাইল আল্লাহু আকবার সামাই হদে নাম কি হইলাম দে সামাই হদ উজুর ইবে খাদ্য ফল মন দেখেন পৃথিবীর ইয়াতুর সুস্বাদু আর কোনো ফল নাই ফানির পিপাসা ফললে হরত গিয়ে গুই অবু খাতে 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 ফল তো গো পিপাসা নিবারণ গি ফ্যাট ফুর্তি গি ওদিনে তোর বারবার উড়ি চাই তোমার এটা কোনো ফরজ সারা আসেনি যাতে রোদ উড়িয়ে কোনো সারা নাই হদে এদিনে তুন আই মনসুরা হাল্লা করে আল্লাহর বলি বলি মোহাম্মদ গজি এখন ইবে মনে সারা নাই তো এদিনে তিনতে তিনতে বউয়ার তুন আস্তে আস্তে কিরে হয়তো আমি কিনি দিয়ে গিন এইগুলো ফল বেড়া দুনিয়াদারের কোনো কিছু নাই ইবে হারা ফল যদি খাবার তারে আর তো ফসা আসা ধরো না চাই একখানা করি আয় হই চাই উজুরে উজুর আর কদিন গুজুম আই অন দেদি এই তপকাইবেন নাই আয় কদিন ফাইনা না ভাই হইন্য পারি আয় হতে ফিসে ফিসে ঘুরতে ঘুরতে একদিন হইলাম উজুর অন যদি আরে ফেলাই যান গুই এত কিন্তু কঠিনতা নয় অর্থাৎ গদ্দার ন মারে এইসব মতায়েরা হদ উজুর আর একটু দয়া করলি পারানো না হতে কেন দয়া আমি বউফুয়া চালাইতে কষ্ট হতো আয় গরিব মানুষ এনে অনল ঘুরি ঘুরি খাইতাম বউফুয়ারে কেন সান্ত্বনা দিবেন লাই হতে না যে লার ও বানি একটা ফিল ইসলামের ভিতর বৈরাগ্যতা নাই সুবহানাল্লাহ না বউফুয়ারে রাখি 41 দিনের লাই 50 দিনের লাই গাঠটি লই জগুই আর বোনের গু একজনে মেহমানের গু আরেকজনে ঠিক না ঠিক মনামাতে তুই ই নগুজু তুই হয়তো ওটা আয় না বেশি দিন নাই তো তুই কি ব্যবসা করতে মনে হচ্ছে না টিয়া লাগবো না হত লালসা পাইবি না হন হত জুর হতে যা
ওই তার জায়নামাজ বিছাই আছে না হয়তো আছে জায়নামাজ তোর সাড়া আছে নি সা তো হয়তো আছে হয়তো সাড়া জায়নামাজ সান উল্ডবি সাড়াও উল্ডবি সাইজ বেশি না লইস তোর তো যে দুধ দরকার এর দুধ ডবি দি ইয়ার হয়ে দিই কিন্তু সুবহানাল্লাহ আস্তে করি ই বলতে তকদির পরিবর্তনের কথা কই ওলি হলে কিনিত তারে সুবহানাল্লাহ ওলি কি খোদা না तुम जाते खुदा है ना जुदा है ना खुदा हो अल्लाह को मालूम है क्या जानिए क्या हो আমার নবী যেমনি ভাবে খুদা না খুদা থেকে জুদা না খুদা বললো ঈমান শেষ জুদা বললো ঈমান শেষ আহাদ আহমদ গৌরত নবু मीम का पर्दा क्या ही सबब जरा मीम का पर्दा रुख से हटा तो और नहीं मैं और नहीं हमारा शिरिक बुरी बात दिवे हन ए आसन ना के होई शिरिक 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 को तार मार আহাদ আর আহমদ উগ্র মিম মাত্র মি বেটার লেভেলে আহাদ সেটা বিরাজ সুবহানাল্লাহ না সিনি ভাড়া ঠিক না বেটি এই ইয়ান হইতে যাই রে আর সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাই 15 সপ্তাহ রোডত দরবারে কামালিয়ে গেডুত বাবান্ডারিতুন বেলায়েতর খনি লই বসিরে শুধু উগ্র নাতর কলি ইবে বুঝতে লাইতে জিনা সুবহানাল্লাহ না এতলা কারিগরের সামনে কারিগর ফজিলের সিনম পরিব রাতিয়ে গভীরতা নড়রাইয়ন বিশুদ্ধবার রাতিয়ে বসুন সময় সময় আতিককে হনা হাম নাই উজা হারাম লই বই যাবেন দেইবেন দে খবর তুন উড়িয়ে মাথা দুলে দিব এখানে বড় করে সুবহানাল্লাহ না আর তো কিছু মোহাম্মদ লা দিয়ে দি জানাল্লাই বউল্লাই ফোয়াল্লাই মাল্লাই আসলে উগ্র আনওয়াজ না উগ্র আনোয়ারা যাবো না ও তো ফাগলামি করে দিন বাইয়ে বাইয়ে খাড়াখাড়ি বাইয়ে বনে মারামারি বন্ধু বন্ধু মারামারি এত্তুর গান সাগাল্লাই ওরে বাপ রে বাপ কিল্লে করে দিন আয় তোর জানাজা পড়ছেন না তুই আর জানা জানা পড়িস আয় তুই বললি ফানে দিস না আয় বললি তুই ফানে দিস আচ্ছা আস্থা পাগলামি না মাতন না আস্থা পাগলামি না এলে বাইল ভাইয়ে হতাবার্তা ছাড়া যদি কেউ মারা গিয়ে হয় তো জাহান্নামী কলমালে মরিতে তুলুন নওজুবিল্লাহ হন না আর কানা বড় করে হন না অনূর্ধ্ব 3 দিন সুবহানাল্লাহ হন না মুসলমান আফসুস সালাম বাইনাকুম বড় করে না সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদের ভিতর সিলুল আরহাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করনা হারাম বড় করে না সুবহানাল্লাহ ঠিক না বেঠিক 7 কিসিমে বান্দার দোয়া কবুল দিন দে এটা ভিতর উগ্র আছে না নাই জিবে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ঠিক না বেঠিক আর এটা বেশ না হন আকানা বড় করে হন না শুধু বউর মন রক্ষার লাই শুধু ফোয়ার মন রক্ষার লাই শুধু বন্ধুর মন রক্ষার লাই আচ্ছা উগ্র আনোয়ারা যাবো না বউ যাবো না খবরত বড়ই পাতার গরম জলে সোয়াম শরীর তলে বড়ই পাতার গরম জলে সোয়াম শরীর তলে আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা সাদা কাপড় মোড়াই দে মোরে ঠিক আছে ঠিক আরো জোরে এই জন্য আমার প্রিয় রসুলের মামলা আরো হইতাম না হরিত হত বাড়ি যাবে আল্লাহ নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় ঠিক কিনা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যেই জন হবে সেই তো মদিনা যেই জন হবে কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা
যে জন হবে আপনার এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই ঠিক কিনা ঠিক কিনা এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদায় আপনা সদায় এমন আপনা তিনি এমন আপনা তিনি যার নাই উপমা যে জন হবে সেই তো মদিনা যে জন হবে কবর হাসর ফুল সিরাতে ঠিক না আর জোরে কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে যে জন হবে আপনার সময় মোহাব্বত করার পেছনে দ্বিতীয় আরেকটি ঘটনা বলে দিলেন এই খলিফা আমাকে ছেড়ে দাও খবরদার তুমি ঈমান ঠিক করো মনসুর হাল্লাজকে তোমরা জুলুম করে ফেলেছ তোমরা মনসুর হাল্লাজকে চিনো নাই যদি একবার চিনতে পারতে তোমরা এই জুলুম করতে না জোরে বলুন না সুবহানাল্লাহ বলতে আবার চিনা বলতে কেমন করে হলো আমি আস্তে করে গেলাম চাড়াইটা উল্টাইলাম আল্লাহু আকবার সামাই বলতে লাগলেন খোদার জাতের কসম করে বলছি আল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা ওই যুগের কিচ্ছু বাকি ছিল না ওই গর্তের মধ্যে সব কিছু পরিপূর্ণ আছে এখন তো আয় গরিব মানুষ আইতে কিনতে আনো ছিলি সুবহানাল্লাহ তো গুই আর বেশি কিনলে লইতাম সদা আয়নে এক মুঠ এলে আতর দূরে যে দূর ভাজি যা উঠি সদা আয় ও বেড়ে চলে এসে সুবহানাল্লাহ তো উজুরা আসে উজুরা আল্লাহ আসে কিরোড় আর নবী হদ উজুর আর হইন্দা আয় লালস কিনলে বেরতাম আর মোর্শেদ তো আর সামনে আসে তো মালিক যে তার সামনে আসে আর তাজিয়ে কিনলে বেগিনা এমন লেভেল বড় হয়তো আসা তোর এতে কাজ আছে না ফজরুল মাসে বার করে দূর আছে তো আজ একে কুদিনা হাবি না তুমি ব্যাগ কিন চিন্তা নাই হুজুর আর ওটা দোয়া করে দিলে হয়তো এই এক মুড়ো বুঝে এই এক মুড়ো জাল হই সামাই হদে উজুর এতেকারের পরে যতদিন হয় বাচ্চি দিন আল্লাহ আর একদম দৌলতের মালিক বানাই দে শুধু এক দিয়ে শুরু আর ফুরনাতির 14 খানদান খাই গেল আর সম্পদ আর নহরিব নিগাহে मर्द मोमिन से बदल जाती है तकदीरी सुभान अल्लाह निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी यही जो के ये की पैदा तो कट जाती है जंजीरी सुभान अल्लाह আল্লাহর ওলিয়র সামান্যতম নজর যদি লোয়া যায় তো কুদরতের বান্ডল লয় আর সম্পর্ক হয়ে যায় বলুন না সুবহানাল্লাহ अल्लाह दो आलम की दौलत है इसके नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो बरगरे होना सुबहानाल्लाह मारकाना बरगरे হবে না या कि बुझते कष्ट ही ना हो ना इबन ना बोल दी कि हजरत फजलुर रहमान शाह আল্লাহর বলি বড় করে না সুবহানাল্লাহ ইয়া ইবের উপলক্ষ করি বানাইন দে 110তম বারের মতন আজিমুশান উরুস উপলক্ষে মিলাদ মুস্তাফা সুবহানাল্লাহ আদি তো ফরজ ফরাবাসী হল ব্যাক কুন্ত ব্যাক ঈদুর সেরা ঈদ মানাতে লাগবেন ইন ঈমান রাখন দরকার ঠিক না যারা আইন না পারে ফরা হইলে না বড় হইলে
যারা 80 আর কানা বড় করে হন না কে আল্লাহর ওলিরও তো বড় হইলে বানাইবার ক্ষমতা আছে না নাই ইয়া সামাইরে বানাই না বানাই ইল্লা একখান হইতেন বলি 1 মাস 2 মাস 1 বছর 2 বছরে ফুরেব না আল্লাহর ওলিরও পারে না পারে ইল্লা তবে লোবেল্লাই মেজর সময় না খুশুসি সময় লাগে সুবহানাল্লাহ এই খুশুসি সময় লাই অনতের ইয়াজত গরম পড়িব ইয়া নদীকে গভীর রাতত অনজাতে বইবেন অনেক নফাইলো দেবেন দে একদিন খবর ভিতরে আয়েরে তুই ফল্লা জায়গা যা ইবে তোর 500 টাকা লগে যা ইল্লা আয় বহু নজির দেখি আমিন হন না আল্লাহ রাব্বি কোন কবুল করক ইয়া কি বুঝলেন বাবা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বড় বড় না সুবহানাল্লাহ সাড়িদুগ্গ হাদিস শরীফ বুঝিলামাই এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মুরাদ পৃথিবীর জগতের ভিতর আল্লাহ পর্যন্ত পসিবল লাই উগ্র মাধ্যম লাগবে না লাগবে তো মাধ্যম ছাড়া শুধু উগ্র আদম আর কেউ মাধ্যম ছাড়া আছে না ই বলতে কুদরতের খেলা আল্লাহ সালি আদমরে জেলে বানিয়ে আর এলে বানাবে না বাইতু ন বানাইকা আল্লাহ এখন আর বান্দারে প্রশিক্ষণ দিরায় বেলাই কোশিশ গরম পরিব চেষ্টা চলন পরিব ঠিক না বে ঠিক এতাল্লাই পৃথিবীর জগতের ভিতর আসয় মিন্নি ওয়ালিদ পাও মিনাল্লাহ আল্লাহর কোরআন হদ দেখি চেষ্টা অনর আর মিন্না হইতে জমা দেই দোয়া আল্লাহ করে দেই এবার আসলে কোরআন সব আয়াতুল দি মিন্নি চেষ্টা আর পরিপূর্ণতা দিব খোদায় এত আর রিজিক 50,000 বড় আগে বানাই কা 50,000 বছর 50,000 বছর আগে আর রিজিক বানাই আর রিজিক বানাই কা আল্লাহ আয় গাছ তলে যে রা করে বইতে কুচ্চায় মতো দিব ঠিক না ভাই ঠিক আল্লাহ তোরা হাত দি তোর চেষ্টা গরম পড়িব ঠিক না ভাই ঠিক পরিপূর্ণতা দিন দেয় খোদায় বড় করে না সুবহানাল্লাহ তাহলে ইসলামের মধ্যে কি নাই বিজ্ঞাবৃত্তি নাই আছে না অনেক চেষ্টা করিবেন অনেক গামর ফোড়ার ভিতর আল্লাহ নিয়ামত দান করিব বড় করে না সুবহানাল্লাহ আর কানা বড় করে হন তো আজিয়ে এল্লা কান আল্লাহর ওলির খেদমত করিব আল্লাহ সুযোগ বাড়ি আর গুজুম না মাথর নগুজুম আচ্ছা তো অনরে এলাকাত একবারে এখন হাদিসের টুরা না দিয়ে দেবার কেন উড়িবেন নাই দুনিয়ার মানুষ সকল বেগুন অজস্র গুই আর তো মনে হর বড় করে হন আর তো মনে হর তো আজি হজর মূল জিনিস কি আর নবীর রজা হন না হজর মূল জিনিস কি ইয়া যারা হয়তো খবরদার নবীর দরবার যাবে দরকার নাই ইতে ইমানদার না বেঈমান তার আশেখের রসুল করতে পারিবেন না ওরা 308,000 মূর্তিগরের পরিপূর্ণ গুজি দে ইবে আর নবী মুস্তফা এখানে বড় করে সুবহানাল্লাহ এতাল্লাহ আজিয়ে প্রথম ওনার কাছে একখান আবদার আর ভাই আমার কাছে রেখি দে ওই ইয়ের নাম দ্বন্দ্ব মিনারিবে হই উগ্র ভাই আর একখান জিনিস দাহাই বড় খুশি হইলাম আই আজিয়ে যে এই সুবর্ণ সুযোগ কিছু পাইতে চাইলি কিছু দম পরে আল্লাহু আকবার ইবদি হযরত শাহ সুফি মাওলানা ফজলুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি মাজারের মধ্যে সার্গো মিনারা হবো সার্গো কিলেই সুন্দর লাহন না সার্গো তো এই সার্গো মিনারা তুলিলি কি মাজার গান সুন্দর বেশি হইব না হব তো সুন্দর হলে কি আল্লাহ আল্লাহ রসুল খুশি হইব না যেহেতু ইবেন আর মুস্তাফার গোলাম খোদার বন্ধু এতক্ষণ জিয়ান পরিচিত দিয়ে এলাম জীবের উসিলায় আর আজ 110তম বছরত নূর কিস্তি বানাই প্যাসেঞ্জার উঠতেছি ঠিক না বেটি তো কিছু পাইতে চাইলে কিছু দম পরে ইয়ানো সত্য না মিথ্যা তো এই সার্গো মিনারাল্লাই লাইবুদে বেশি ন মাত্র 1 লাখ কোটি হয়ে দেন যে মাত্র 1 লাখ কোটি সারি একজনও দি ফেলে তারে না পারে ও 1 লাখ টাকা লাগবে না ইকে জন 1 লাখ টাকা বুঝাও মারহাবা হন না তো আজিয়ে আর মা আর বাপ আর দাদা আর দাদি আর হকদার দুনিয়ার তুন গিয়ে আল্লাহ ফজলুর রহমান সর তাওয়াজ্জু ভাবেল্লাই ফজলুর রহমান সর নুরানি আর ওই রুহানি গাজা ভাবেল্লাই এটা আর বাপ্পাই নাই 1 লাখ কোটিয়া যদি কোনো কেউ হত্যার হয়